হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন মানুষের মধ্যে একটা পেরেশানি থাকবে, একটা হতাশা থাকবে, এত বেশি যন্ত্রণা থাকবে, এত বেশি কষ্ট থাকবে, মানুষ মনে করবে যে হিসাব হয়ে গেলেই বাঁচি, জান্নাত দিল দেখ, জাহান্নামে দিল। তখন মানুষ পেরেশানি হয়ে, বেদিশ হয়ে, ব্যাকুল হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে বলেন আজকে যেন আল্লাহ তাআলা হিসাবের কাজটা সারি ফেলে। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তাআলা আজকে যে শানে আছে আমার বড় ভয় করে, আমি কিছু বলতে পারবো না, বরং তোমরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও, তিনি হচ্ছেন আদমের সাহাবী। নূহ আলাইহিস সালামের কাছে মানুষ যাবে, গিয়ে বলবে, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, আপনি তো আদমের সাহাবী, আপনি আজকে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তাআলা আজকে যে শানে আছে আমি কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু বলার সাহস রাখি না। নূহ আলাইহিস সালাম বলবে, তোমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার আজকে সাহস রাখি না, কারণ আমি একটা তাওরি অবলম্বন করেছিলাম, কৌশল অবলম্বন করেছিলাম, আমি সারাকে আমার স্ত্রী জাগাত কৌশলে বোন বলেছিলাম ফেরাউনের অত্যাচার থেকে বাঁচানোর জন্য। আল্লাহ যদি সেজন্য আমাকে ধরে আমি কি উত্তর দেবো, আমার পক্ষে সম্ভব নয়। যাও তোমরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি কালিমুল্লাহ, তিনি দুনিয়াতে থাকতে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। মানুষ যাবে হযরত মূসা আলাইহিস সালামের কাছে, কিন্তু মূসা আলাইহিস সালাম সেদিন সাহস করবেন না, তিনি বলবেন তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও। মানুষ যাবে হযরত ঈসা রূহুল্লাহর কাছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি মানুষকে বলেছি আমি আল্লাহর রাসূল, কিন্তু মানুষ আমাকে বলেছে আল্লাহর পুত্র। এই ব্যাপারে যদি আমাকে আল্লাহ শক্তভাবে জেরা করে, প্রশ্ন করে, আমি আজকে উত্তর দিবার মতো সাহস রাখি না। যাও তোমরা বিশ্বনবী মানবতার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজকে একমাত্র সুপারিশ করার সাহস রাখেন তিনি। মানুষ গিয়ে দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের নিচে সেজদা করে কান্নাকাটি করছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বলবেন, আপনি আপনার মাথা উঠান, আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। তাহলে দেখেন হাসর ময়দানে সকলে নিজেকে নিয়ে পেরেশান, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে নিয়ে পেরেশান? উম্মত নিয়ে। आदम से ईसा नबी, आदम से ईसा नबी, नफ्सी पुकारेंगे सभी, कहेंगे अहमद नबी, कहेंगे अहमद नबी, या उम्मती, या उम्मती। হাসর ময়দানে সকলে নাফসি নাফসি করবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, কাহেঙ্গে আহমদ নবী, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। প্রিয় হাজিরিন, এই মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। এই মাসে আমরা আল্লাহ তাআলার নাফরমানি থেকে নিজেদেরকে রক্ষা করব, বিভিন্ন রকমের নফল ইবাদত করার চেষ্টা করব, এবং বেশি বেশি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ব। সর্বশেষ বা চূড়ান্ত কথা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গেছেন আমাদের জন্য, সেই আদর্শকে আমরা লালন করব, ধারণ করব, পালন করব। না হয় শুধু সিন্নি খেলেন, জিলেবি খেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে কিচ্ছু নেই, এটা কোনো কাজ আসবে না, কোনো পরিত্রাণ মিলবে না। রবিউল আউয়াল, রবিউল আউয়াল তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়, রবি
আদর্শকে আমরা ধারণ না করি, লালন না করি, পালন না করি, তাহলে ওই যে সিন্নি খাই না উম্মত হইলাম, জিলাপি খাওয়ার উম্মত হইলাম, আদর্শ উম্মত হইলাম না। আর আদর্শ উম্মত যদি না হন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে উম্মত হিসাবে পরিচয় দেবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণীয় অনুসরণীয় উম্মত হওয়ার তৌফিক দান করুন। আমিন।